টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাত প্রায় 10টা নাগাদ একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে পাশাপাশি থাকা দুই পরিবারের বসতঘরের উপর। এতে ঘরবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুইজন আহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত দুই পরিবার হলো নিতাই সরকার ও শঙ্কর সরকারের পরিবার। এর মধ্যে শঙ্কর সরকারের বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরিবারের দুই সদস্য আহত হন। নিতাই সরকার বাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পরিবারের সদস্যরা বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। রবিবার সকালে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া গাছ সরানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে বিধায়িকা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়িকা। এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছ ও বিদ্যুৎ লাইনের বিষয়টি দীর্ঘদিন আগে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গাছ বাড়িতে পড়ছে, এরপরে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে নিয়ে গেছে যারা ইনজুর্ড। এরপরে এখন তো বেশি বিশাল বড় গাছ, তো এটা আর কাটতে পারে না দেখে আজকে আমরা জয়েন্ট টিম আজকে অপারেশন করতেছে কাতার। এখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে ইন্সপেকশন টিম আছে তারা ইন্সপেকশন করেই আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব।